রাধে রাধে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে এলাম একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে তোমার 12 তারিখ বুধবার। তো দেখতে দেখতে তো 12 তারিখ চলে এলো। আমার সামনেই পরীক্ষা, জানুয়ারি মার্চ মাসে 3 তারিখ দিয়ে আমার এইচএস শুরু হচ্ছে। তো এটাই হচ্ছে আমার করা এখনও তো পরীক্ষার আগে লাস্ট ব্লগ। পরীক্ষার পর আমি আবার ব্লগে আসব। তো চলো আজকে সারাটা দিন কী করবো না করবো সেটাই তোমার শেয়ার করবো। আর নতুন গুবুকে নিয়ে কী করবো সেটা শেয়ার করবো। আজকে বাড়িতে ওই বাইরে একটু পাইপ টাইপ ঠিক করার আছে, তার মধ্যে আবার আমার পিসির বাড়িতে আজকে কীর্তন রয়েছে বড় করে, সেখানে গোপালদের নিয়ে যাব। ওখানে কি মজা করব, কি হবে না হবে, কি করে যাব, সব শেয়ার করব। এবং চলো ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছ ফ্রেশ হয়ে নিয়ে চেঞ্জ করা হয়ে গেছে, ঘর পরিষ্কার করাও হয়ে গেছে। তো গোপাল সোনারা তো এখন ঘুমাচ্ছে, গোপাল সোনাদের পুজো দিতে হবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করতে বলো না, চ্যানেল সাবস্ক্রাইব পাশে থাকবে। আর ভিডিওটা কেমন লাগলে সেটা কমেন্টে তোমরা জানাবে। আর যদি ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করে দেবে। তো ঠিক আছে, তো চলো ভিডিওটা কন্টিনিউ করবো। এবং তার আগে আরেকটা কথা বলি, যারা আমার চ্যানেলটা তোমরা দেখছো নতুন, তারা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা ক্লিক করে দিও। যারা তো যারা আগে থেকেই দেখো আমার ভিডিও, তারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দিয়েছো। তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু বলতেই হবে। দেখো বন্ধুরা, এখন বেজে গেছে হচ্ছে 9:45। তো 9:45 বেজে যাওয়া সত্ত্বেও এখানে কিন্তু গোপুসোনা ঘুমাচ্ছে। আর এদিকে গোপালের বাসনগুলো কিন্তু বেজে নিয়ে এসেছি। আর এদিকে কিন্তু আমার ফ্রেশ হওয়ার সব কাজ, ঘরে যা যা কাজ থাকে সেগুলো কিন্তু আমার হয়ে গেছে। এবার গোপুসোনা ঘুম থেকে উঠেই চান করে দেবো বলে দেখো দুটো গামলা ভালো করে বার করে নিয়েছি, যা যা লাগবে সব বার করে নেওয়ার পর এবার ধুয়ে নেবো। আর এইদিকে কিন্তু গোপাল সোনা কিন্তু ঘুমাচ্ছে, ওদেরকে ওঠানোর আগে তাকে গামলাগুলো ধুয়ে নিয়েছি। আর এই দেখো গোপালের থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে। আর গোপালকে যে জামা কাপড়গুলো পরবো সেটা এখন বার করা হয়নি, সেগুলো বার করতে হবে। তো যাই হোক, এখন তো বাকি কাজগুলো তাকে করে নিই। দেখো এইদিকে কিন্তু গোপালের থালা বাসনটা ধুয়ে ওখানে রেখে দিয়েছি। আর এবার গোপালের জল টলগুলো ভরে নেবো। দেখো এখানে আমি সারাদিনে জলটা ভরে দিয়েছি। আর এখন যে জলটা খাওয়াবো সেটা রেখেছি। আর থালা গ্লাস রেখেছি। আর দেখো হরলিক্স গরম করার জন্য জলটা রেখে দিয়েছি। এবার ওদেরকে চান টান করে তারপর জল গরম করবো। তো চলো ঝুনঝুনিটা নিয়ে গিয়ে এবার ঝুনঝুনি বাজিয়ে ঘুম থেকে উঠিয়ে দিই। তো ঘুম থেকে উঠে দেখো আমি জল টলগুলো ভরে এনেছি গোপালকে চান করানোর জন্য। আর এবার কিন্তু উঠাতে হবে। ও দেখো ঝুনঝুনি বাজিয়ে উঠিয়ে দিয়েছি। আর দেখো গায়ে চাদরটা আর মশারিটা খুলে রেখে দিলাম। আর দেখো দুজন মিলে কি চারজনা কি সুন্দর ঘুমাচ্ছিল, দেখেছো? দেখো বিছানাটা গুছিয়ে দিয়েছি। আর ওদেরকে কিন্তু আমি গামলায় বসিয়ে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছি একটা গামলায় কিন্তু আমার এই গোপুসোনা বসেছে, আরেক গামলায় আমার দুই গোপু রাধা আর আমার রাধা বসেছে। তো দেখতেই পাচ্ছি এবার ওদেরকে চান করাবো। তাই দেখো প্যান্টগুলো কিন্তু ছাড়িয়ে দিয়েছি। আর এইদিকে বাকিগুলো সব বাস্কেটে ভরে দিয়েছি। আর এইদিকে দেখতেই পাচ্ছ আমি কিন্তু জলশঙ্খ, গঙ্গা জল আর চন্দন নিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো একটু মধু নিয়ে নিয়েছি। এবার কিন্তু একটুখানি গঙ্গা জল দিয়ে ভালো করে চন্দনটা বেটে নেবো। তো চন্দনটা চলো বেটে নেওয়া যাক। আর এইদিকে আমার ভিডিওটা তোমাদের বাড়তে বাড়তে বলে দিই, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে জানাবে। যারা যারা আমার নতুন ভিডিও দেখছো, যারা নতুন আমার ভিডিও দেখছো, তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পর পাশে বেল বাটনটা ক্লিক করে দিও। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে এবং একটা মিষ্টি কমেন্ট করে, এবং যদি আরও ভালো লেগে থাকে তাহলে সবার মধ্যে একটু শেয়ার করে দিও। এবার দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে চন্দন মধু বেটে নিয়ে এবার কিন্তু গোপালদের কিন্তু গায়ে মুখে মাখিয়ে দিচ্ছি। তো তোমরা গোপালদের কীভাবে সেবা দাও সেটা তোমরা আমার কমেন্টে জানাবে। এবং আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা মার্জনা করে এবং বলে দিও যে এইভাবে পুজো দিতে হয়, এটা ভুল হয়েছে। কারণ আমি তো সত্যি কথা বলতে বেশি অত কিছু জানি না। ওই যে সবার কাছে ভিডিও দেখে দেখে আমি কিছুটা করে শিখি। মা বলে, এই ঠামি বলে, সবার কাছে একটুখানি শুনে তো আবার শিখি। তো তোমরা, আমি যদি ভুল হয়ে থাকে, তোমরা আমার থেকে অনেক যারা আছো অনেকজনেই বড় আমার থেকে দেখছো, কিন্তু তোমরা যদি জেনে থাকো আমাকে প্লিজ বলো। এদিকে দেখতে গিয়ে জলের সঙ্গে দেখো চন্দন মধু মাখিয়ে আওয়ানো হয়ে গেছে। তারপর জলের সঙ্গে জল দিতে গিয়ে দেখি জলের সঙ্গে জলটা ভরতে কালকে ভুলে গেছিলাম। তারপর দেখো এখানে আমি ওদের গঙ্গা জল একটু করে মাথায় দিয়ে দিলাম। এবার কিন্তু দেখো ফুলে বৃষ্টি দিয়ে দিয়েছি, দেখো ফুল ছড়িয়ে দিয়ে দিয়েছি মাথায়। আর যে যতক্ষণ চন্দন বাটা, তারপরে জলের সঙ্গে জল ভরে বাকি সব সরিয়ে দিয়েছি, নাহলে কি না একদম ভিড় হয়ে গিঞ্জি জায়গাটা হয়ে যায়। তারপর দেখো গায়ে জল ঢেলে কিন্তু চান করে দিচ্ছি। প্রথমে ওই বাটির জলটা ওদের মাথায় ঢেলে দিলাম। এবারে বোতলের জলটা ওর মাথায় ঢেলে দেখো চান করে দিচ্ছে। আমার সোনাতে কেমন লাগছে দেখেছো? একদম ভেজা গায়ে কি মিষ্টি হাসি দিচ্ছে। দেখো জলগুলো কিন্তু মগে ঢেলে দিয়েছি। আর সব কিন্তু গুছিয়ে আমি কিন্তু জায়গায় রেখে দিয়েছি। আর ওদেরকে কিন্তু গা পুছিয়ে আমি কিন্তু বসিয়ে দিচ্ছি। আর এই জলটা দেখো আমি কিন্তু গাছের গোড়ায় দিয়ে দিয়েছি, কারণ গাছের গোড়ায় জল দেওয়া তো খুবই দরকার প্রতিদিন। আর তার মধ্যে গরমকাল জলের চাহিদাও বাড়ছে, আর শীতকালে তো আরও বাড়ে। তো যাই হোক, দেখতে পাচ্ছি এবার জামা কাপড়গুলো বার করে নিয়েছি। যেগুলো আমি পরাবো আর যেগুলো দরকার নেই সেগুলো কিন্তু আমি ঢুকিয়ে নিয়েছি। আজকে সবাইকে পরাবো লাল লাল, কিন্তু
আমার রাধাকে কিন্তু লাল ভালো লাগছিল না বলে আমি কিন্তু পিঙ্ক কালারই পরেছি। আর এই যে দেখতে পাচ্ছ মামির গোপুকে কি সুন্দর লাগছে, মানে আমার ভাইকে। তারপর দেখো আমার মায়ের গোপু মানে আমার আরেক ভাইকে কেমন লাগছে এটা বলো। এদের দুজনকে লাল লাল পরেছি। এইদিকে দেখতে পাচ্ছ আমার রাধাকে কিন্তু পরেছি পিঙ্ক, পিঙ্কি লাগবে তো মেয়ে। আর এইদিকে দেখতে পাচ্ছ আমার গোপুকে পরেছি লাল। আমার চারজনকে কেমন লাগছে সেটা কমেন্টে জানাবে। এইদিকে দেখো গরম জলটা করে নিলাম। এবার দেখো মানে কমপ্লেন আর চিনিটা বার করে দেখো গ্লাসে ঢেলে নিয়েছি। এখন সকালবেলা আমি দেখো কমপ্লেন বিস্কুট আর জল দিয়েছি খেতে। এবার খাইয়ে দাইয়ে বিস্কুট খাইয়ে হরলিক্স খাইয়ে জল খাইয়ে মুখ পুচিয়ে ধূপকাঠি দিয়ে আরতিও করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ ওদেরকে কিন্তু খাওয়ানো হয়ে গেছে। আর পায়ে দেখো চরণে কিন্তু ফুল দিয়ে দিয়েছি, আর আমি চকলেটটাও দিয়ে দিয়েছি ওদেরকে খেতে। আর এইদিকে কিন্তু দেখো গোপালে এবার জামা প্যান্টগুলো ভালো করে ধুয়ে মেলে দেবো, কারণ একবার চান টান করানো হয়ে গেছে। দেখো এগুলো সব পরিষ্কার করে রাখা হয়ে গেছে। আর এইদিকে কিন্তু দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে মানে সব কাজগুলো হয়ে গেছে। গোপালে জামা প্যান্টগুলো ধুয়ে কিন্তু আমি মেলেও দিয়েছি। আর এই বাটিটা কিন্তু আমি এখানেই রেখে দিয়েছি। আর ওপরে সে দেখি ঠাম্মি করেছিল আজকে সকালে চাউমিন। তো চাউমিনটা প্লেটে ঢেলে নিয়ে সস দিয়ে খেয়ে নেবো ভালো করে। খাওয়ার পর দেখো আমি রেডি হয়ে নিয়েছি। এখন পরিচয় হয়েছে এই বাবার দাবাই কাঁথা স্টিচের শাড়িটা। এই শাড়িটা জানো তো অনেক দিন আগে পরেছিলাম, 2 বছর আগে কেনা হয়েছিল পুজোতে, অষ্টমীর দিন আর সরস্বতী পুজোতে, লক্ষ্মী পুজোতে পরা হয়েছিল। তারপর থেকে না একদিনও পরা হয়নি জানো তো। ওই জন্য আজকে এই শাড়িটা পরলাম। আর দেখো ম্যাচিং করে কানেরটা হারটা পরেছে। আর দিকে দেখো আমি চুলটা প্রথমে খোপা করেছিলাম, কিন্তু পরে বেনি করে নিয়েছিলাম, অসুবিধা হচ্ছিল বলে। তিলকও কেটেছি আজকে। কেমন লাগছে আমাকে কমেন্টে জানাবে। দেখো গোবর সন্ধ্যারা কিন্তু রেডি, এবং ওদেরকে নিয়ে আমি কিন্তু মন্দিরে রেখে এসেছি। আর এইদিকে দেখতেই পাচ্ছ কি সুন্দর করে মন্দিরটা গাঁদা ফুল দিয়ে সাজিয়েছে। আর এদিকে প্রচুর লোক হয়েছিল। আর এদিকে কিন্তু কীর্তন হচ্ছিল, ফুল মানে কত ভালো গান হচ্ছে। আর এদিকে দেখো এখানে খাওয়া স্টার্ট হয়ে গেছে। আর এদিকে কিন্তু গোপালের জন্য মানে ঠাকুরের জন্য ভোগ রান্না হচ্ছে। একজন সবজি কাটছে মশলা বাটে, আরেকজন রান্না করে। আর এদিকে দেখো আমার পায়েল দিদিরাও এসেছে। আর বিবি তো খুবই ব্যস্ত ছিল। আর এদিকে দেখো আমার দাদা এসে আমার গলায় মালা দিয়ে বলছে এটা আমার গিন্নির গলায় তো মালা দিতেই হবে। তো ওই মালাটা আমি হাতে পরে নিয়েছি। আর এইদিকে দেখো আমি কিন্তু মানে দেখতে পাচ্ছ আমার এটাকে বলো তো, এটা হচ্ছে আদি, মানে হচ্ছে আমার পায়েল দিদির ছেলে, মানে আমার হচ্ছে বোনপো। তো ওকে কোলে নিয়ে বসেছিলাম। কেটে জ্বালানোর পর দেখো আমার তো শরীরটা খুব খারাপ লাগছিলো বলে ভাবলে আমি শাড়িটা চেঞ্জ করে আসবো, বাড়িতে যাচ্ছি শাড়িটা চেঞ্জ করার জন্য। প্রচণ্ড শরীরটা খারাপ করছিলো। শাড়ি পরে কটা রিলস করে নিয়ে পর দেখো ড্রেস চেঞ্জ করে দেখো আমি আগে প্রথমে পরে নিয়েছিলাম ফ্রক। কিন্তু তাও ভাবলাম যে এটা অনুষ্ঠান আমার ঠাকুরের জায়গায় ফ্রক পরলে কি ভালো লাগে। তো ভাবলাম যে না, দেখো চুলটা পর পনি করে গায়ের মধ্যে কটা রিলস একে তার মধ্যে সেজেগুলো রিলসও করে নিয়েছি। লিপস্টিকটা চেঞ্জ করে নিলাম। আর তোমাদের দেখিয়ে দিচ্ছি দাঁড়াও, আমি কিন্তু রিলস করেছি, দেখতে পাচ্ছ কত রিলস করেছি। তো শাড়ি পরে আর এই ফ্রক পরে রিলস করার পর দেখো আমি ফ্রকটা এবার চেঞ্জ করে নেবো। তো ফ্রকটা চেঞ্জ করে দেখো সাদা কালো করে যে কুর্তিটা সেটা পরে নিলাম। আর একটা কানেরটাও চেঞ্জ করে নিলাম। আর দেখতে পাচ্ছ চুলটা হালকা করে একটা ক্লিপ দিয়ে আটকেছি। এবার কটা রিলস করে নিয়েছি। এবার পর বেরিয়ে যাবো, মানে তারপর দেখো ফোনটাও নিয়ে নেবো এবার। তো যাই হোক বাজে দেখো আড়াইটা, চলো বেরিয়ে যাওয়া যাক। বেরিয়ে এসে দেখি পাইপটা বসানো কিন্তু আমাদের এখানে হয়ে গেছে। আর এদিকে মাও দেখছে যে কাজগুলো ঠিকঠাক হচ্ছে নাকি। এসে দেখি এখানে কীর্তন কিন্তু শেষের দিকেই, সবাই কিন্তু এবার অনেকজন টেবিল পাচ্ছে, খেতেও বসছে। আর ভাবলাম যে দাঁড়াও তার আগে একটু কটা ভিডিও করে নিই। এই জায়গাটা কত সুন্দর লাগছে দেখো, সবাই হাত তুলে তুলে কীর্তন করে আর সব খোল কীর্তন বাজাচ্ছে। আর খুব ভালো লাগছিলো। আর প্রচুর লোক হচ্ছিলো। আর এইদিকে কিন্তু আজকে পায়েল দিদিরা সকালে এসেছে, আজকে রাতের দিকে চলেও যাবে। তো চলো আগে খেতে বসা যাওয়া যাক, প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমার। তো বসে গেছি খেতে, রিজু আর আমি। আর এইদিকে দেখতে পাচ্ছি ক্যামেরা প্রচণ্ড প্রবলেম দিচ্ছিলো বলে কেমন হচ্ছিলো দেখতে পাচ্ছ। আর এইদিকে দেখো রিজুর অবস্থা। প্রথমে প্লেট দিয়ে দিল। আজকে মেনুটা তোমাদের বলেই দিই, কারণ পুরো ভিডিওটা আমি করিনি। প্রথমে এটা মেন খাবার কচুর শাকের পর ভাত, ভেজ ডাল, ছ্যাঁচড়া, পনির আলুর তরকারি, চাটনি, পাঁপড়, বোঁদে। তো খাওয়ার পর দেখো এসে দেখি এখানে সব মানে মন্দিরটাকে ঘিরে 3 পাক 7 পাক করে ঘুরছে। আর এদিকে কিন্তু বড় মা, ছোট মা আর 2 ঠামি মিলে খেতে বসে গেছে। বাড়ি এসে গেছি, দেখো বাড়ি এসে কিন্তু চেঞ্জ করে নিলাম। এখন বাজে হচ্ছে 3:05। তো এইদিকে এসে দেখি জামা কাপড়গুলি এবার ভাঁজ করে রেখে দেবো। তা ভাঁজ করে রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এদিকে কিন্তু পাপড়ি বসে বসে ফোন ঘাটছিল। তো ভালো লাগছে না, কী করবো বলো। তো চলো 3টে বাজে ওপরে চলে এলাম। ওপরে এসে দেখি বাবা মা মিলে সব কাজ করছিল। আর এইদিকে দেখো আমি একটুখানি হাতে মানে কী বলে ওগুলোকে, মানে গাঁদা ফুলটা জড়ি কীরকম মানে বসে একটু ঢং করছিলাম। আর এদিকে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে ওঠার পর দেখো আমি চুলটা খোপা করে নিচে বিছানাটা গুছিয়ে নেবো। দেখো বিছানাটা গোছানো আমার কিন্তু হয়ে গেছে। তো আজকে সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত যা করবো সেটা শেয়ার করছি তোমাদের এই ভিডিওটাতে। দেখো যে শাড়িটা পরে নিই, সেই শাড়িটা আর খালি বোতলটা নিয়ে ওপরে চলে যাচ্ছে, দরজাটা আটকে দিলাম। তো ওপরে চলে আসছে, ওপরে এসে দেখি এখন সবাই মিলে গোল করে মানে গল্প করছিল। তো যাই হোক আমি মানে গপুকে নিতে এসেছিলাম, কিন্তু পিপি বললো যে এখন নিস না, একবারে মানে পূর্ণিমা কাটার পর নিয়ে যাবি, 7টা নয় পূর্ণিমা ছাড়বে তারপর। আর এই যে দেখতে পাচ্ছ সবাই মিলে কী সুন্দর বসে রয়েছে। তো এখন মানে ভোগ দেবে, ওই কারণে নিয়ে যেতে বারণ করলো। তো সবাই ঠিক আছে
চলো বাড়ি যাওয়া যাক। তো বাড়ি এসে দেখি রিজু আর আমি মানে কে মানে কম্পিটিশন করছি যে কে আগে মানে ম্যাগি করতে পারে। আমি তো ম্যাগি করতে বসিয়ে দিয়েছি, আমার ম্যাগিটাও মোটামুটি সেদ্ধর দিকে এসে গেছে, আর রিজু তো এখনও ম্যাগিই দেয়নি। ও যে কতক্ষণ লাগবে যে কে জানে। তো এখন রিজু জাস্ট জল ফুটেছে, ও কী করে বলতো, জলটা হালকা অনেকক্ষণ 5 মিনিট 10 মিনিট হয়ে ফুটে যায়, তারপরে করে। তো চলো গোপালকে নিতে চলে এলাম, খেয়ে দিয়ে নিয়ে গোপাল নিচে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তো নিয়ে বাড়িও চলে এসেছি, দেখতেই পাচ্ছ কোলের মধ্যে নিয়েছি, আর একটা জ্যাকেট পরে গেছিলাম। তো জ্যাকেট ফ্যাকেট খুলে নেওয়ার পর গোপালকে কিন্তু জায়গার মধ্যে বসিয়ে দিয়েছি। তো জায়গার মধ্যে বসানোর পর ওদেরকে কিন্তু এবার জামা দেখো প্যান্টগুলো কিন্তু আমি ওদের কাছে রেখে দিলাম। এবার কিন্তু জল টল খাইয়ে মুখ পুছিয়ে দেবো। তো আর তারপর প্যান্ট জামাটা ছাড়িয়ে দেবো। তো চলো করা যাক, কেন খুব তাড়াতাড়ি করতে হবে, কারণ হচ্ছে রাত হয়ে গেছে। তো বিছানাটা গুছিয়ে দিয়েছি, আর এদিকে দেখো গোপালের জামা কাপড়গুলো কিন্তু ছাড়িয়ে দিয়েছি, ছাড়িয়ে হাফ প্যান্ট পরিয়ে দিয়েছি। আর এদিকে জল খাইয়ে মুখ পুছিয়ে দিয়েছি, মুখ হাত পা পুছিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু দেখো বড় গোপাল তো ওখানে শুয়েছি, আর ছোটো গোপাল আর রাধাকে এখানে শুয়েছি। এবার দেখো গায়ে চাদরটাও দিয়ে দিয়েছি, এবার মশারিটা টাঙিয়ে কিন্তু জল দিয়ে দেবো। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর আমার ভিডিওগুলো তোমার কেমন লাগছে সেটাও বলো কিন্তু। আর নেক্সট ভিডিওটা কী টপিকে দেখতে চাও সেটা কমেন্টে জানাবে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে টাটা, এখনও তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।